नमस्कार एसकेआर ऑनलाइन यूट्यूब चैनले तुम्हारे प्रत्येक स्वागत। এই বছরের সবথেকে গুরুত্বপূর্ণ নিয়োগ ডব্লিউবিপি কনস্টেবলে নতুন নিয়োগ তোমরা এই বছর দেখতে পাচ্ছ। অনেকে তোমরা কমেন্ট করো যে দাদা কবে ভ্যাকেন্সিজ আসবে, ডব্লিউবিপির নতুন ভ্যাকেন্সিজ নিয়ে ভিডিও করো। তো ভিডিওটি সম্পূর্ণ দেখো। এই বছরের জন্য কোন কোন নিয়মগুলো করা হবে, কারা কারা যোগ্য, কারা কারা অ্যাপ্লাই করতে পারবে, কয়টি পরীক্ষা হবে, বয়স কী থাকতে হবে, প্রত্যেকটা বিষয় ক্লিয়ার করে দেবো। পাশাপাশি কবে থেকে অ্যাপ্লাই করতে পারবে সেই আপডেট এই ভিডিওতে তোমরা জানতে পারবে। যাদের সবে 18 বছর হয়েছো তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখো, এবং যারা বিগত নিয়োগগুলোতে ব্যর্থ হয়েছো, মাঠে ডাক পাওনি বা পরীক্ষায় পাশ করতে পাওনি, তো তোমাদের হাতে সুবর্ণ সুযোগ। তো ভিডিওটি সম্পূর্ণ দেখো, কবে থেকে আবেদন করতে পারবে, পাশাপাশি এই নিয়োগের প্রত্যেকটা তথ্য তোমরা A to Z জানতে পারবে। ভিডিওটি সম্পূর্ণ দেখো, ভিডিওতে একটি লাইক করে দেবে, আর অবশ্যই তোমাদের জেলার নামগুলো কমেন্ট করে জানাবে। ডব্লিউবিপি কনস্টেবল নিয়োগ 2026 একটি গুরুত্বপূর্ণ নিয়োগ, যেখানে 10,000 শূন্যপদ, 10,000-এর কম হবে না, 10,000 প্লাস শূন্যপদ তোমরা দেখতে পারবে, এবং যেখানে মেল এবং ফিমেল অর্থাৎ কনস্টেবল এবং লেডি উভয়েরই ভ্যাকেন্সিস থাকবে। তবে 6:4 তোমরা ভ্যাকেন্সিসের রেশিও তোমরা ধরে রাখতে পারো, অর্থাৎ 6,000 মেল এবং 4,000 ফিমেলের ভ্যাকেন্সিস থাকছে। 4,000-এর কাছাকাছি কিন্তু ফিমেলের ভ্যাকেন্সিস থাকবে, এবং 6,000-এর কাছাকাছি মেলের ভ্যাকেন্সিস থাকবে। এই যে ভ্যাকেন্সিস তোমরা দেখতে পাচ্ছ 2026-এ, এর পরে যে কবে ভ্যাকেন্সিস আসবে সেটা কিন্তু কেউ জানে না। যেহেতু ভ্যাকেন্সিস তোমাদের চোখের সামনে, তোমাদের সবটুকু দিয়ে লড়াই করতে হবে। এখানে মাধ্যমিক পাস থাকতে হয়, আর কোনো শিক্ষাগত যোগ্যতার কিন্তু প্রয়োজন থাকছে না, কোনো পার্সেন্টেজ বা অন্য কোনো শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই। বাংলা পড়তে বলতে লিখতে জানতে হবে, শুধুমাত্র গোর্খা গাড়ওয়ালিস বাদে প্রায় প্রত্যেকেরই তোমাদের বাংলা পড়তে বলতে জানতে হচ্ছে, এবং মাধ্যমিক পাস থাকতে হচ্ছে। এবং বয়স কী থাকতে হবে, দেখো বয়স নিয়ে অনেকেই তোমরা মনে করো, যেটা তোমাদের ডাউট সেটা ক্লিয়ার করে দিচ্ছি। দেখো বয়স সীমা 1/1/2026 অনুযায়ী বয়সটি ধরা হচ্ছে। যারা জেনারেল অর্থাৎ ইউআর প্রার্থী 18 থেকে 30 তোমাদের বয়স থাকতে হবে। যে নিয়োগটি আমরা দেখলাম 2024-এ সেটাতে। তবে এর আগে যে সমস্ত নিয়োগগুলো হয়েছে সেখানে আমরা যদি দেখি, লকডাউনের আগে 18 থেকে 27 ছিল, তবে লকডাউনের পর কিন্তু এখানে 3 বছর এক্সট্রা বাড়িয়ে 30 করা হয়েছিল। তো অনেকেই মনে করে যেহেতু এখন বর্তমানে লকডাউন নেই, সেটা কি 18 থেকে 27 করা হবে, নাকি যেটা 30 আছে সেটাই থাকবে। দেখো যেটা 30 করা হয়েছে 30-এর কম আর হবে না, 18 থেকে 30-এই থাকবে ইন ফিউচারে এবং বর্তমানেও। এটা কিন্তু 18 থেকে 27 আর করা হবে না, এটা কিন্তু তোমাদের ক্লিয়ার করে দিলাম। এবং SC ST 18 থেকে 35 এবং OBC 18 থেকে 33 হলে প্রত্যেকেই তোমরা এখানে আবেদনের যোগ্য হবে, এবং 1 জানুয়ারি 2026 অনুযায়ী বয়সটি ক্যালকুলেট করা হচ্ছে। এবং সিলেকশন প্রসেস নিয়ে অনেকেই কমেন্ট করো যে কয়টি পরীক্ষা হবে, এটা একটা বড় প্রশ্ন, আমি ক্লিয়ার করে দিচ্ছি। দেখো 2024-এর নিয়োগে যে পরীক্ষাটা তোমরা দিলে, যে পরীক্ষাটা হলো কিছুদিন আগে, সেখানে কিন্তু পিলি পরীক্ষা ছিল না, শুধুমাত্র রিটেন এক্সামের ভিত্তিতে নিয়োগ করা হচ্ছে একটি মাত্র, যেটা 85 নম্বরের মেন পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হয়েছে। তবে আগে ডব্লিউবিপি বা কেপিতে, বর্তমানে যে কেপি নিয়োগটি চলছে সেখানেও, বা ডব্লিউবিপির আগের ভ্যাকেন্সিসগুলোতে যদি আমরা দেখি, সেখানে কিন্তু পিলি পরীক্ষা ছিল। এবং 2024-এর নিয়োগের ক্ষেত্রে এখানে কিন্তু পিলি পরীক্ষা ছিল না, শুধুমাত্র মেন পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হয়েছে। তবে এই বছরের ক্ষেত্রেও তোমরা সেম সিলেকশন প্রসেস দেখতে পারবে। 2024-এর নিয়োগে 2025-এ পরীক্ষা হলো, তোমরা কোশ্চেনের লেভেল তোমরা দেখতে পেলে একদম হার্ড লেভেলের কিন্তু কোশ্চেন ছিল, যার কারণে কাট অফ অনেকটাই কম, খুব কম নাম্বারে কিন্তু অনেক প্রার্থী পাস করে গেছে। যদি আমরা EWS দেখি বা SC ST দেখি, অনেক কম নাম্বারে পাস করা হয়েছে অন্য বছরের তুলনায়। তো এতটুকু তোমাদের মাথায় রাখতে হবে, যথেষ্ট ভালো প্রিপারেশন না নিলে এখানে কিন্তু তোমাদের সুযোগ থাকবে না। একটি মাত্র পরীক্ষা, 85-র মধ্যে পরীক্ষা থাকবে, MCQ টাইপের প্রশ্ন থাকবে, 1 ঘন্টার তোমরা সময় পাবে, 1/4 হিসেবে নেগেটিভ মার্কিং রয়েছে। তো সবথেকে বড় কথা, এই 1 ঘন্টার মধ্যে এই 85টি প্রশ্নের উত্তর দেওয়া কিন্তু একদম সহজ ব্যাপার নয়। তো তোমাদের যথেষ্ট বাড়িতে প্র্যাকটিস করতে হবে। পরীক্ষার 1 মাস আগে এখন তোমাদের পুরো সিলেবাসগুলো কমপ্লিট করার সময়, পুরো সিলেবাসগুলো কমপ্লিট করার পরীক্ষার 1 মাস আগে তোমাদের প্র্যাকটিস সেটি কিন্তু পুরো প্র্যাকটিস তোমাদের করতে হবে। যত তাড়াতাড়ি অ্যান্সারিং করতে পারো সেটার প্র্যাকটিস তোমাদের করতে হবে, সেটা ম্যাথ হতে পারে, রিজনিং হতে পারে। এই প্র্যাকটিসগুলো না করলেই এই 1 ঘন্টার মধ্যে 85টি প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব হবে না, কারণ প্রচুর প্রার্থী এমন রয়েছে তারা উত্তর জানে, তারা পারবে, সময়ের অভাবে কিন্তু তারা অ্যাটেন্ড করতে পারে না। এবং কোশ্চেন দেখো, কোশ্চেনের লেভেলগুলো আমি তোমাদের জানিয়ে দিচ্ছি, যেখানে জেনারেল নলেজ 25টি প্রশ্ন 25 নম্বর, রিজনিং 25টি প্রশ্ন 25 নম্বর, ম্যাথ 25টি প্রশ্ন 25, ইংলিশ 10টি প্রশ্ন 10 নম্বর। দেখো এই বছরের কোশ্চেন যদি আমরা দেখি, অ্যাডভান্স লেভেলের কিন্তু প্রশ্ন তোমাদের দেওয়া হয়েছিল। এর আগে যে সমস্ত নিয়োগগুলো হয়েছে ডব্লিউবিপি কনস্টেবলে, সেই যে লেভেলটি ছিল সেই লেভেল কিন্তু নেই আর। আমরা যদি জিকেগুলোও দেখি, দেখো আগে যে সমস্ত পরীক্ষাগুলো হয়েছিল ডব্লিউবিপি কনস্টেবলে, বিভিন্ন যুদ্ধের সম্পর্কে বা অধিবেশনের সম্পর্কে এই ধরনের প্রশ্নগুলো আমরা দেখে থাকি। তবে এই বছরের ক্ষেত্রে কিন্তু একটাও এই ধরনের কোশ্চেন কিন্তু দেওয়া হয়নি।
এতটুকু মাথায় রাখতে হবে, তোমাদের অ্যাডভান্স লেভেলের প্রশ্ন পড়তে হবে। এই বছরের কোশ্চেন পেপার দেখে তোমাদের প্রিপারেশন নিতে হবে। আগামী দিনে কিন্তু কোশ্চেনের লেভেল অ্যাডভান্স লেভেলের থাকবে, এতটুকু তোমাদের মাথায় রাখতে হবে। ফিজিক্যাল কি থাকবে দেখে নিচ্ছি। 2024-এর নিয়োগের ক্ষেত্রে পরীক্ষার পরের দিন থেকে আমি কিন্তু তোমাদের বলে গেছিলাম যে মাঠ বেশি দেরি হবে না, তোমরা প্রিপারেশন স্টার্ট করে দাও, মাঠ স্টার্ট করে দাও। কম নাম্বার পেয়েছো, মাঠ স্টার্ট করে দাও, কোনো ব্যাপার না, এই বছর কাট অফ অনেকটাই কম যাবে। কিন্তু অনেকেই তোমরা কথাটা শোনোনি বা মাঠ প্রিপারেশন নেওনি। তারপরে যখন রেজাল্টটি পাবলিশ হলো, দেখলে পাস করলে, তারপরে মাঠ গেলে 7 দিনে তোমরা মাঠ কমপ্লিট করতে পারলে। এই বছর প্রচুর প্রার্থী মাঠ কমপ্লিট করতে পারলো না। 18,000 মেয়েদের মধ্যে 4,000 মাত্র মাঠ কমপ্লিট করতে পেরেছে, কেননা তারা প্রিপারেশন নেয়নি মাঠের জন্য। ছেলেদেরও কিন্তু সেম অবস্থা। তো তোমাদের ভালো পরীক্ষার পাশাপাশি এই যে মাঠ, সেটা কিন্তু আগের থেকে তোমাদের স্টার্ট করে দিতে হবে, এতটুকু মাথায় রাখতে হবে। হাইট কত থাকতে হবে মেলদের দেখে নাও। মেল প্রার্থী হলে অল আদার্স প্রত্যেকটা ক্যাটাগরির ক্ষেত্রে তোমাদের হাইট থাকতে হবে 167 সেন্টিমিটার, এটা মিনিমাম। এর থেকে কম হলে তোমরা এখানে কোয়ালিফাই করতে পারবে না, বা মাঠ থেকে কিন্তু টাটা বাই বাই। মিনিমাম 167 সেন্টিমিটার তোমাদের থাকতেই হবে। 57 কেজি ওজন থাকতে হবে, 57 কেজি মিনিমাম ওজন থাকতেই হবে। 78 সেন্টিমিটার বুকের ছাতি থাকতে হবে, এবং ফুলিয়ে 83 সেন্টিমিটার অর্থাৎ 5 সেমি তোমাদের বেশি করতে হচ্ছে। এটা হচ্ছে ছেলেদের। এবং গোর্খা, গাড়োয়ালিস, রাজবংশী, শিটুল ট্রাইব হলে তোমাদের হাইট থাকতে হবে 160 সেন্টিমিটার মিনিমাম, ওজন 53 কেজি, বুকের ছাতি 76 থেকে 81 সেন্টিমিটারের মধ্যে থাকতে হবে। এখানে আরও একটা কথা জানিয়ে দিচ্ছি, এখানে এসসিদের কোনো ছাড় নেই। এসসি তারাই ছাড় পাবে যাদের উপজাতি রয়েছে রাজবংশী। যারা এসসি কাস্ট এবং সাবকাস্ট যাদের রাজবংশী, তারাই কিন্তু ছাড় পাচ্ছে। বাকি যারা এসসি প্রার্থী রয়েছে তোমাদের ক্ষেত্রে কোনো ছাড় থাকছে না। এসসি হলে রাজবংশী থাকতে হবে, তাহলেই তোমরা এই ছাড়টি পাবে, বোঝা গেল। এরপরে দেখো ফিমেল প্রার্থীদের আমি বলে দিচ্ছি। ফিমেলদের দেখো হাইট থাকতে হচ্ছে কত, 160 সেন্টিমিটার মিনিমাম, এবং ওজন থাকতে হবে 49 কেজি মিনিমাম। এর থেকে কম হলে কোয়ালিফাই করতে পারবে না। গোর্খা, গাড়োয়ালিস, রাজবংশী এবং শিটুল ট্রাইব হলে 152 সেন্টিমিটার উচ্চতা এবং 45 কেজি ওজন থাকতে হবে। মেলদের 1600 মিটার রান 6 মিনিট তারা সময় পাচ্ছে, 6 মিনিট 30 সেকেন্ড, এবং মেয়েদের 800 মিটার রান 4 মিনিট সময় পাচ্ছে। এই বছর 18,000 প্রার্থী মাঠে ডাক পেয়েছে মেয়েদের, তার মধ্যে 4,000 সামথিং মাঠ কোয়ালিফাই করতে পেরেছে। তো বুঝতেই পারছো মাঠ কিন্তু কোয়ালিফাই করতে পারেনি। প্রিপারেশন ছাড়া কখনোই মাঠ সম্পূর্ণ হবে না। ছেলেদেরও কিন্তু সেম অবস্থা, একই অবস্থা কিন্তু ছেলেদেরও বর্তমানে। তো তোমাদের আগে প্রিপারেশন স্টার্ট করে দিতে হবে, বই পড়বে, পাশাপাশি তোমাদের মাঠটাও শুরু করে দিতে হবে। আশা করি বুঝতে পারলে। খুব তাড়াতাড়ি এই নিয়োগের বিজ্ঞপ্তি তোমরা দেখতে পারবে। এই প্যানেলটি যেটা বর্তমানে চলছে, এই প্যানেল শেষ না হতেই তোমরা নতুন বিজ্ঞপ্তি তোমরা দেখতে পারবে 10,000 শূন্য পদের। আশা করছি সব কিছু ঠিক থাকলেই মার্চে তোমরা ভ্যাকেন্সিস দেখতে পারবে। মার্চ 2026-এ তোমরা ভ্যাকেন্সিস দেখতে পারবে। ভোটের আগে কিন্তু তোমরা এই ভ্যাকেন্সিসটি দেখতে পারবে। ভোট এপ্রিলের শেষ সপ্তাহে হওয়ার কিন্তু সম্ভাবনা আছে, তবে মার্চ মাসেই কিন্তু তোমরা এই নতুন বিজ্ঞপ্তি দেখতে পারবে। প্রতিটি বিজ্ঞপ্তি বিগত যে নিয়োগগুলো হয়েছে কেপিতে বা ডাব্লিউবিপিতে, যে প্যাটার্নে ভ্যাকেন্সিসগুলো প্রকাশিত হয়েছিল, সেই প্যাটার্ন যদি আমরা ফলো করি, তাহলে মার্চ মাসেই তোমরা ভ্যাকেন্সিস দেখতে পারবে, নতুন ভ্যাকেন্সিস। এবং সেটা কিন্তু আমি অলরেডি ক্লিয়ার করে দিয়েছি ভিডিওতে। আশা করি যারা ভিডিওটা দেখছো তোমরা জানবে। মার্চ 2026-এ সবথেকে বড় সম্ভাবনা আছে ডাব্লিউবিপির নতুন ভ্যাকেন্সিসের। তো আশা করি বুঝতে পারলে। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। তোমরা কোন জেলার থেকে ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো এখন থেকে প্রিপারেশন স্টার্ট করে দাও, অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়োগ।